দেখো পুক্কু বাড়ি চলে এসেছে, ওর মানে দাদু দিয়ে গেল। আর এই যে ওর পিসা সেই যে দুটো বন্দুক দিয়েছিল বললাম, সেই বন্দুক নিয়ে এখন সেইটাই ঠিক করা হচ্ছে, মানে কিভাবে চলছে না চলছে সেটাই এখন দেখে দেখে ঠিক হচ্ছে। একেবারে মিস্ত্রিগিরি সবটাতে। তো আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন দেখো ও মিস্ত্রি করেই যাচ্ছে, এখন ওটা ঠিক হবে। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ তো নিস্তার নেই তার। আর এসে পর বইটা ফেলে দেওয়া হয়েছে, মানে ওর আর প্রয়োজন নেই। এই যে মা, ও এখন এখন ওই সমস্ত মিস্ত্রি হবে, এখন কত কি হবে। ঠিক করে ফেলেছে কুদু। সাবাস। হ্যাঁ, তো বন্দুকটা আরেকবার কর, আরেকবার চালা দেখি কেরাম ঠিক করলে, আরেকবার চালা। ওর কাছে ও পারবে না এমন কোনো জিনিস নেই। ও সাবাস সাবাস। হা হা হা, তো ঠাম্মিরেই দে, গুলি করে দে তো ঠাম্মিরে। দেখ তো ঠাম্মি কি হচ্ছে, গুলি করে দে। হ্যাঁ, এখানে দেখো সকাল সকাল আমি উঠে গিয়েছি, তার কারণ আজকে আমার এক্সাম আছে। আর সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে একটু গরম জল খাবো। কোনো কিছুই খাওয়া যাবে না বেশি হাবা যাবা, যেহেতু দুপুর টাইমে এক্সাম। আর গ্যাস ট্যাস হয়ে গেলে তখন আর এক জ্বালা, পেটে ব্যথা ট্যাথা শুরু হয়ে যাবে। সিম্পল খেয়েছি, ভাত আর মাছের ঝোল খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে, মানে আমার মন থেকে খুশি হয়ে গিয়েছে। আরও এটা ভেবে দুঃখ লাগছিল যে আরও যদি একটু ভালো করে আমি পড়তে পারতাম তাহলে হয়তো ভালো হতো। কেননা আমি বলতে গেলে পড়েই নি, না পড়ে যদি এত ভালো হয়, আর যদি পড়তে পারতাম তাহলে আরও ভালো হতো। আর এখানে দেখো বাড়ি এসেছি, বাড়ি এসে বিকেলবেলা আমি আর মামি সবার মামিদের সাথে একটু বাজারে গিয়েছিলাম। ওরা হাটে যাবে, আমার বিয়ে পারপাস ওদের কেনাকাটা আছে অনেক। তো আমি বসেই ছিলাম, যাবো না ঠিক করেছিলাম, তা ওরা বারবার ফোর্স করাতে তাই যাওয়া। আর একটা নেমন্ত্রণও করে আসবো, মানে ওই হাটের পাশেই বাড়ি আমার, আমি পড়াতে যেতাম আগে, সেই দাদার কাছে আমি পড়েওছি। তো একেবারে নিমন্ত্রণও করে আসবো একসাথে, সেই জন্যই আর কি যাওয়া। আর এই সময় না আমি হচ্ছে যখন ভিডিও করেছিলাম তখন কথা বলেছিলাম, বাট এত পাশ থেকে হঠাৎ করে গান ছেড়েছে পুক্কু, যে আমি বারণও করতে পারি না। আর পরে শুনছি তো দেখি গান আসছে, আর গান থাকলে তো কপিরাইট দেবে। সো আবার আমার পরে হচ্ছে ভয়েস দিতে হচ্ছে। এখানে দেখো বাজারে ঢুকে গিয়েছি, বাজার মানে হাট একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। হাটে যেখানে বসতো সেখানে সব বসার ঘরগুলো পাকা হয়ে গিয়েছে। আমি তো অনেক দিন পর এসেছি হাটে। তো আর এই সাইডে ওই সাইডে মানে যেগুলো ফাঁকা জায়গা ছিল সেই জায়গাগুলোও বুক হয়ে গিয়েছে। আর সামনে যেহেতু ঈদ, তো ঈদ পারপাস প্রচুর প্রচুর ড্রেস এসেছে। মানে সে ড্রেসগুলো দেখলে চোখ ধাঁধানো ড্রেস। আর প্লাস হচ্ছে থ্রি পিস শাড়ি, থ্রি পিস শাড়ি, সারারা সেট, আনারকলি, এইসব হাবিজাবি পুরো ভর্তি। আর খুব সুন্দর, মানে দেখেই পছন্দ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো আমাদের যেটা প্রয়োজন সেটাই কিনতে গিয়েছিলাম। মামির শাড়ি এখানে সব দেখছো, সব ঝোলানো আছে। একটা দোকানে চলে এসেছি, এখান থেকে মামি আমার গায়ে হলুদের জন্য মানে পরবে সেই সময় একটা হলুদ শাড়ি নিয়েছে। আর আমি হচ্ছে বিয়েতে পরবে আমার, সে পারপাসে একটা শাড়িও নিয়েছে। তারপরে দেখো ওখানে কেনাকাটা কমপ্লিট করে আমি হচ্ছে আমার দাদার বাড়ি চলে গিয়েছিলাম নিমন্ত্রণ করতে। মা তো আসতে পারিনি, তাই মার পরিবর্তে মামি অ্যাজ এ গার্জিয়ান হচ্ছে নিমন্ত্রণটা সেরেছে। তো নিমন্ত্রণ কমপ্লিট করেছে ওখান থেকে। আর ওখানে গিয়েছি, এতদিন পর গিয়েছি, আর এত কিছু খেতে দিয়েছে, সব কোনো কিছুই খাইনি, শুধু ওই চপ দুটো খেয়েছিলাম, আর ছোলাটা খেয়েছি, আর দুটো মিষ্টি খেয়েছিলাম, আর মামি একটু খেজুর খেয়েছিল। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে নিমন্ত্রণ করে আবার বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ডে যাব, একটু কেনাকাটা আছে, জুতো কিনবো।
তো সেই জন্য চলে গিয়েছিলাম। সবার প্রথমে গিয়েছিলাম একটা দোকানে ভাইয়ের পাঞ্জাবি, মানে ভাই পুক্কুর জামা প্যান্ট কিনবো, বিয়ে রিসেপশন দুটোই পারপাস কিনতে হবে। তো সেখান থেকে পছন্দ হয়নি, সেই জন্য আবার একটা দোকানে গিয়েছি। সেখানে গিয়ে সব কিছু পছন্দ হয়েছে। মামার বিয়ের ড্রেস নেওয়া হয়েছে, মামার বিয়ের একটা রেড কালারের পাঞ্জাবি নেওয়া হয়েছে, পুক্কুর রিসেপশন বিয়ে দুটোরই নেওয়া হয়েছে, বিয়ের পাঞ্জাবি আর রিসেপশনের ব্লেজার সেট, হাফ ফুল পুরো সব একটা সেট। তো তারপরে মামার তো বললাম পাঞ্জাবি, সব কিছু নিয়ে কমপ্লিট করে জুতোর দোকানে গিয়েছিলাম। জুতোর দোকানে আমরা অনেক জুতো নিয়েছি। ওখানে গিয়ে আমারও পছন্দ হয়ে গিয়েছে একটা জুতো, সেটার দাম খুব একটা বেশি না, সেই জন্যই নিলাম, তা না হলে নিতাম না, বেশি হলে নিতাম না। আমারটার দাম ছিল 120 টাকা। তো সেটা ওই 100 টাকায় যে জুতোগুলো, সেই জুতোগুলোই আর কি। এখন যা যা উঠেছে এখানে দেখো, এই যে পুচকুটা, এটা হচ্ছে মামির কাকুর মেয়ে, ছোটো মেয়ে, বিশাল বদ, ভীষণ দুষ্টু, এত জ্বালাতন করছে সে। আর আমার মামাতো জামাইবাবু হবে, জামাইবাবুর কোলে উঠে করে এত যন্ত্রণা, মানে সে আর বলার মতো না। সে একবার আমার কাছে, একবার মামির কাছে, এই রকম ব্যাপার। এখানে ব্লেজারের সেট দেখানো হচ্ছে, এই ব্লেজারটা আমাদের পছন্দ হয়েছিল, এটাই নেওয়া হয়েছে। এটা বেশ 3টে সেট, মানে ফুল আছে, হাফ আছে, যেভাবে কমফোর্টেবল হবে সেইভাবে পরাতে পারবে। সব কিছু মানে দাম কত কী সেই সমস্ত পারপাস কথাবার্তা হচ্ছে। আর এখানে এই পুচকু তো এত জ্বালাতন করছে, সে আর বলার মতো না, সেই জন্য চেপে ধরে রেখেছে, তা নাহলে দোকানদাররাও অসন্তুষ্ট হচ্ছে। ওদের মানে সবার মাঝখানে চলে যাচ্ছে, ওদের যেহেতু মাল দেখাচ্ছে, মালের উপরে চড়ে উঠে বসছে। বাচ্চা মানুষ, কিছু বলাও যায় না, দোকানদার বলতে পারছে না, বাট চোখ মুখের দেখে মনে হচ্ছে একটু অসন্তুষ্ট হচ্ছে, তাই আমি চেপে ধরে রেখে দিয়েছি। আর ওর মতো গান করছে, খেলা করছে, হাবি জাবি এই সমস্ত করেই চলেছে। যাই হোক, এখানে সব কিছু কেনাকাটা করলাম। আর হচ্ছে মানে আজকে গিয়ে মনে হচ্ছে যে আমরা বেরিয়েছিলাম আজকে, কখন বলবো, এই সন্ধ্যে 6টা নাগাদ বার হয়েছি, আর বাড়ি এসেছি 10টা, হ্যাঁ 10টারও বেশি, 10টা 10-15 হয়ে গিয়েছে, তখন বাড়ি এসেছি। সারাক্ষণ ঘুরেছি, আর যেহেতু টোটোতে ছিলাম অতটা কষ্ট হয়নি, মানে টোটোতে করে গিয়েছিলাম এসেছিলাম, তো সেই জন্য বেশি হাঁটতে হয়নি, অতটা কষ্টও হয়নি। আর খাওয়া দাওয়া বলতে একটু একটা রোল কেনা হয়েছিল, পুকু আর কি কিনেছিল, সেটার থেকে অল্প একটু খেয়েছিলাম সবাই ভাগ করে। তারপরে 2টো রোল কেনা হয়েছিল, সেটাই সবাই ভাগযোগ করে খাওয়া হয়েছিল। তারপরে আইসক্রিম খেয়েছিলাম, আর খেয়েছিলাম ফুচকা, 10 টাকা 15 টাকা করে সবার ফুচকা খেয়েছিলাম। এই মানে দাদু খেতে দিয়েছিল, দাদু বলতে মামির ছোটো কাকু গিয়েছিল, সেই আর কি খেতে দিয়েছে। এখানে দেখো এইগুলো সব মানে ফাইনাল করা হলো, এগুলোই নেওয়া হবে। এবার বিল ঠিক হচ্ছে। তো এই যে দোকানটা হাসনাবাদের, এই দোকানটাতে মানে একদম এক রেট, যে মালই নাও না কেন ওরা 1 টাকাও কমাবে না। যদি এরকম দাম হয় 1150 বা এরকম সামথিং, তো 1150ই দিতে হবে, 1 টাকা কম নেবে না। যদি ধরো কোনো জিনিসের দাম হলো 9,999 টাকা, তো 9,999 টাকাই দিতে হবে, মানে একদম শপিং মলের মতো এখানে এই দোকানটার সিস্টেম। বাট একটা কথা বলে রাখি, শপিং মলের মতো, শপিং মলের দেখবে একটা সবথেকে লোয়েস্ট প্রাইসের দাম হচ্ছে 99 টাকা শপিং মলের কোনো জিনিসের, তাই সেটা যে কোনো শপিং মল হোক। তো সেই মানে সেই জিনিসটারও যেরকম সুন্দর হয় কোয়ালিটিতে, তো এই দোকানও সেই রকম সুন্দর হয় কোয়ালিটি, মানে প্রত্যেকটা জামা ছিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানের কেনাকাটা কমপ্লিট করে ওই যে বললাম জুতোর দোকানে যাব, আর মামি এসে বলছে চলো একটু হাই করি। আর এই যে পুচু কী কান্না কাঁদছে বাপরে, আর বিশাল জ্বালায় বাপরে বাপ, এত জ্বালায় আমি ওর দেখে। আমি তো ভাবি মানে ইনফ্যাক্ট ভাবছি এখন থেকে যে বিয়ে থাবা তো করছি, তারপরে তো যতই হোক এটা স্বাভাবিক ন্যাচারাল বিষয় যে বিয়ের পরে বেবি নিতে হবে। তো এই রকম যদি একটা পিস হয়ে যায় তো জীবন তেজপাতা, মানে এত দুরন্ত বাপরে বাপ। আমার কাছে 15 থেকে 20 মিনিট ছিল,
তা সেই 15-20 মিনিট আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। এত জ্বালাতন, মানে একটা বাচ্চা মেয়ে এত জ্বালাতন করে ভাবা যায় না। ওখানে দেখো মামির জুতো দেখছে, এখানে পুচকু মানে পুক্কুর জুতো দেখছে কোনটা নিলে ভালো হয় কী হয়, ও কিটোই নেবে সেই রকমভাবেই আর কি দেখছে। আর আমি তো বসেছিলাম, আমি তো আর কোনো কিছু নেইনি, সেই জন্য আমি বসেই ছিলাম। এখানে জুতোর প্রাইস একদম ঠিকঠাক আছে। আর এই যে দেখো সবাই ওকে বকা দিয়েছে, তাই ও রাগ করে চুপ করে বসে রয়েছে। আবার রাগের ঘটাও আছে, চুপ মানে একটুখানি কিছুতে আবার রাগ হয়ে যায়। তো যাই হোক, আমরা অনেক জুতোর মানে 10 জোড়া জুতো নিয়েছি। আর এখানে আয়নায় আমি একটু ক্যাতমার, মানে এটা সব মেয়েরাই আর কি আমি বলবো, একটু আয়না টায়না দেখলে বেশি খুশি হয়ে যায়। তো আমিও সেই রকম একটু আয়না দেখলাম, তো একটু নিজেকে ঠিক করে নিলাম। আর এই যে জুতোটা, এই জুতোটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি না এটাও নিয়ে নিয়েছি আমার জন্য। আমার দেখো পরে বেশ ভালোই লাগছে, জিন্স টপের সাথে পরা যাবে, একটা চুড়িদারের সাথেও পরা যাবে, বেশ সুন্দর জুতোটা। তো পুক্কু একটু পরে দেখলো। তো যাই হোক, আমরা সবাই মিলে মোট 10 জোড়া জুতো নেওয়া হয়েছে। তারপরে বাড়ি আসার পথে কিছু তো তেমন একটা খাওয়া হয়নি, তাই ওই যে প্রথমেই বললাম একটু ফুচকা খেয়েছিলাম, তো সেই জন্য ফুচকা। আর সবার শেষে কেমন একটা তেল চিটকে মতো ছিল, মানে ফুচকাটা যেন মনে হচ্ছে অনেক দিনের আর বিক্রি হয়নি, এরকম একটা ব্যাপার। তারপরে ওইসব খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেছি আস্তে আস্তে, সারাক্ষণ কিছু মনে হয়নি, আসার সময় এত পা ব্যথা করছে সে আর বলার মতো না। তো বাজার করে এই বাড়ি আসলাম। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অবশ্যই একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমি যা যা শপিং করে এসেছি সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।